আমাদের পাম্পে ডিজেল অকটেন কোনোটাই নাই। কারো অপেক্ষা 1 ঘন্টা, কারো 2 ঘন্টা, কারো 3 ঘন্টা। ভোর থেকেই রাজধানীর বিভিন্ন পাম্পের সামনে গাড়ির দীর্ঘ সারিতে অপেক্ষা চালকদের। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের কারণে জ্বালানি তেলের সংকট ও দাম বৃদ্ধির শঙ্কা থেকে পাম্পে ভিড় করছেন তারা। অনেকের অভিযোগ বিভিন্ন পাম্প ঘুরেও তেল মিলছে না। সকাল 9টা থেকে গেলে ঘুরতেছি, এইটা শুরু করে শুরু 10-12টা পাম্প করলাম, একটা পাম্পে শুধু খালি তেল নাই। ভোগান্তিটা আসলে তো এটা ভাই অস্বাভাবিক। এখানে যদি আমি 1.5 ঘন্টা 3 ঘন্টা যদি একটা জায়গায় সময় দেই, তাহলে আমার কাজের কাজ কিছুই হয় না। অন্যান্য পাম্পেও গেছি, 2-3টা পাম্প থেকে ঘুরে আসছি, সেখানে তেল পাই নাই। এখন এখানে আইসাতে তো মহামারী, তেলের মহামারী চলতেছে। বিআরটিসির কাউন্টারে গিয়েছিলাম 7 রাস্তায়, তো সেখানে তেল নেই, তারপরে এখানে আসছি। ঢাকা শহর জেলা সদর এবং থানা সদরে অনেকগুলো পাম্প বন্ধ আছে, কিন্তু পাম্প তো বন্ধ থাকার কথা না। শনিবার মোটরসাইকেলে 2 থেকে 3 লিটার ও প্রাইভেট গাড়িতে 10 থেকে 20 লিটার তেল সরবরাহ করা হচ্ছে। তবে দীর্ঘ অপেক্ষার পর এই পরিমাণ তেল যথেষ্ট নয় বলে দাবি চালকদের। প্রাণ লাচ্ছি, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। 2 লিটার তেল তো বাসা থেকে অফিসে একদিন যাতায়াত করতে গেলে 2 দিনে সর্বোচ্চ চলবে, তার বেশি চলবে না। সরকার যদি আমাদের জন্য কিছু একটা করতে পারে, যে এটা 2 লিটার না দিয়ে যদি একটু বাড়ায় দেয় 5 থেকে 6 লিটার। সারাদিন চালায়, তাদেরকে আসলে 2 লিটার 2.5 লিটারের জায়গায় যদি 5 লিটার করা হইতো সেটা বেটার হইতো মনে হয়। ম্যাক্সিমাম 15-2 ঘন্টা হবে, আমাদের প্রাইভেট কারে 10 লিটার দিচ্ছে। পাম্প কর্তৃপক্ষ বলছে এখন পর্যন্ত তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। সরকারের নির্দেশনা মেনে তেল দিচ্ছেন তারা। তবে সামনে সংকটের আশঙ্কা করছেন কেউ। এই গত 3 দিন যাবত এই ভিড় হয়েছে। এইভাবে তো সংকট আমি দেখতেছি না, কিন্তু কৃত্রিম সংকট তৈরি হইতেছে। আমরা মোটরসাইকেলে সরকারি নির্দেশ অনুযায়ী 2 লিটার দিচ্ছি, আপনার প্রাইভেটে 10 লিটার দিচ্ছি। সরকার বলছে যে সংকট নাই, এটা কিরকম কথা? টিভিতে সব জায়গায় তো প্রচার হচ্ছে যে আমাদের তেল, এবং তারাও মানে বিক্রি করার জন্য আমরা বলে দিছে যে মোটরসাইকেলে 2 লিটার আর প্রাইভেট কারে 10 লিটার। সংকট থাকলে তো এটা বলতো না, সংকট আছে বিধায় তো এটা বলছে। এমন পরিস্থিতিতে অহেতুক মজুদের মাধ্যমে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছে সরকার। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।